হ্যালো জিত্রান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো আমাদের জিদ্দার লাস্ট ৩টি সিনেমা, যে সিনেমাটি সর্বশেষ মুক্তি হয়েছিল, সেই সিনেমাটির টিভি প্রিমিয়ার নিয়ে। আমরা সবাই জানি ২০২৩ সালের এপ্রিল মাসের দিকে রিলিজ হয়েছিল জিদ্দার চেঙ্গিস সিনেমাটি। তারপর একই বছরে ২০২৩ সালের নভেম্বর মাসে রিলিজ হয়েছিল মানুষ সিনেমাটি, এবং সর্বশেষ বুমেরাং সিনেমাটি ২০২৪ সালের জুন মাসের দিকে রিলিজ হয়েছিল। আমরা ২০২৩ সালের চেঙ্গিস সিনেমাটি যদি এখন পর্যন্ত হিসেব করি, তাহলে সেটি ২ বছর পেরিয়ে ২.৫ বছরের মাথায় চলে আসতেছে প্রায়। তো এই যে একটি জনপ্রিয় সিনেমা, বিশাল একটি রিউমার উঠেছিল এই সিনেমা নিয়ে, বিশাল হাইপ ক্রিয়েট করেছিল চেঙ্গিস, এই সিনেমাটি এখন পর্যন্ত টিভি প্রিমিয়ার হয়নি। অর্থাৎ এই সিনেমাটি বাংলাদেশের যে জিৎ ফ্যান্সরা যারা আছে, তারা এখন পর্যন্ত এই সিনেমাটি মাস্টার প্রিন্ট দেখতে পায়নি। তেমনি মানুষ সিনেমাটি প্রায় ২ বছর হয়ে গেল, সেই মানুষ সিনেমাটি এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের জিৎ ফ্যানরা দেখতে পারেনি। বাংলাদেশে অসংখ্য হিউজ পরিমাণ জিৎ ফ্যান্স রয়েছে, যারা জিদ্দাকে নিয়ে সর্বক্ষণিক পড়ে থাকে। জিদ্দাকে ভালোবেসে ফ্যান পেজ, জিদ্দাকে ভালোবেসে গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ইত্যাদি, এগুলো সবসময় তারা মেনটেন করে। প্রচার প্রচারণা থেকে শুরু করে তারা সবসময় অতপ্রতভাবে জিদ্দার সাথে লেগে থাকে। সেসব জিৎ ফ্যান্সরা কিন্তু জিদ্দার সিনেমা রিলিজ হলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারে না। তো এসব জিৎ ফ্যান্সদের একটা আশা থাকে যে আমরা প্রিয় হিরোর সিনেমাটি হল প্রিন্ট দেখবো না, কোন প্রকার হল প্রিন্ট বা নর্মাল প্রিন্টের সিনেমাটা আমরা দেখবো না। এটা যখন মাস্টার প্রিন্ট আসবে, এইচডি কোয়ালিটির প্রিন্ট আসবে, তখন ফ্রেশ মেন্টালিটি নিয়ে আমরা প্রিয় হিরোর সিনেমাটা দেখবো। তো দেখুন, সেদিক থেকে চেঙ্গিস সিনেমাটি ২ বছর পার হয়ে ২.৫ বছর চলে যাচ্ছে, এখন পর্যন্ত এই সিনেমাটি কিন্তু বাংলাদেশের অসংখ্য জিৎকাররা দেখতে পারেনি। মানুষ সিনেমাটিকেও দেখতে পারেনি, এবং সর্বশেষ বুমেরাং সিনেমাটিও ১ বছর ১ বছর চলে গিয়েছে অলরেডি, সেই বুমেরাং সিনেমাটিকে দেখার সুযোগ হয়নি। এই ব্যাপারটি আমাদের যে প্রোডাকশন হাউস গ্রাসরুট এবং জিদ্দার টিম কতটুকু ভাবেন, সেটা হচ্ছে ভাববার বিষয়। এখানে অনেক যুক্তি কারণ থাকতে পারে। কিছু ডাইহার্ড জিৎ ফ্যান আছে যারা এই বিষয়টার মূল বক্তব্যটা জানেন, মূল মন্ত্রটা জানেন যে কেন হচ্ছে না, কি কারণে এগুলো বিক্রি হচ্ছে না। সেগুলো হয়তো হাতে গোনা কয়েকজন জিৎ ফ্যান্স সূক্ষ্ম উদাহরণ দিয়ে বলতে পারবেন। কিন্তু ফ্যান্স কিন্তু অনেক প্রকার আছে। কিছু ফ্যান্স আছে তারা জিদ্দার মুভি দেখতে পছন্দ করে, কিন্তু তারা ফ্যান হিসেবে তাদের নিজেকে বিচরণ করে না। এবং অসংখ্য ফ্যান্স আছে যারা জিদ্দার ডাইহার্ড ফ্যান্স না, নর্মাল ফ্যান্সও না, কিন্তু তারা জিদ্দাকে পছন্দ করে, জিদ্দার সিনেমা দেখে। সেসব সিনেমা প্রেমীরা অথবা বাংলার নিউট্রাল সিনেমা প্রেমী যারা আছে, তারা সিনেমা, সব ধরনের সিনেমায় সব কিছু সিনেমা দেখে। তারা যদি প্রশ্ন করে যে কেন জিদ্দার এই সিনেমাগুলো এখনো টিভি প্রিমিয়ার হচ্ছে না, এখনো কেন এগুলো এইচডি কোয়ালিটি আসছে না, তো সেগুলোর উত্তর কিন্তু জিৎ ফ্যান্সদের কাছে নাই। এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। এবং জিৎ ফ্যান্সরা কিন্তু তাদের শত্রুপক্ষের কাছেও সেগুলোর উত্তর দিতে পারে না যে কেন এই সিনেমাগুলো এখন পর্যন্ত টিভি প্রিমিয়ার হচ্ছে না। আমাদের জিদ্দার সিনেমার ক্ষেত্রে এই ব্যাপারটা একটু বেশি হয়। কিন্তু কেন হয় এটা আমরা ফ্যান্স হিসেবে আমরা জানি না, কিন্তু এটা ফ্যান্সদের কাছে কিন্তু খুব কষ্টদায়ক। বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশি ফ্যান্সদের কাছে খুবই কষ্টদায়ক, কারণ তারা প্রিয় হিরো সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে পারে না। তারা একটি সিনেমার জন্য ২ বছর ৩ বছর অপেক্ষা করতে হয়। এটা অনেক লম্বা সময়। কোনো ইন্ডাস্ট্রিতে এরকম নাই। কোনো হিরো, অসংখ্য হিরোর অসংখ্য সুপারহিট হিট ব্লকবাস্টার সিনেমা আছে, সেটা সাউথ হোক, সাউথের বিভিন্ন ইন্ডাস্ট্রি, এবং বলিউড হোক, বাংলায় হোক, কোনো জায়গাতেই এত দেরি করে, এত লং সময়ে কারো সিনেমায় কিন্তু টিভি প্রিমিয়ার হচ্ছে না। এই ২০২৩ সালের চেঙ্গিজের পরে অসংখ্য সিনেমা এসেছেন, বিভিন্ন ইন্ডাস্ট্রি, বড় বড় আলোচনার সিনেমা। সেগুলো ৬ মাস, ৩ মাস, ৪ মাস পরেই টিভি প্রিমিয়ার হয়ে যায়, টিভিতে চলে আসে। হ্যাঁ, এইচডি প্রিন্ট চলে আসে। কিন্তু আমাদের জিদ্দার এই মুভিগুলোর ক্ষেত্রে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটি নিয়ে আজকে কথা বললাম। সবাই আশা করি বুঝতে পারবেন আমার বিষয়টি। আমি চাচ্ছি দ্রুত যেন গ্রাসরুট এই সিনেমাগুলোকে টিভিতে সেল করেন, এবং দ্রুত যেন আমরা এই সিনেমাটির এইচডি প্রিন্ট দেখতে পারি, সেই প্রত্যাশা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।